জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ কি জয় হোক। পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হোক। আমার শ্রীগুরু শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে যে তত্ত্বটি তুলে ধরতে চলেছি সেটি হলো আমাদের পরমাত্মা কে। আমরা হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, ৩৩ কোটি দেবতার ভজন সাধন জানি এবং করে এসেছি, কিন্তু পরমাত্মা সম্পর্কে আমরা আমাদের সাধু সন্তদের মুখ থেকে, আমাদের গুরুদের মুখ থেকে আজও শুনিনি পরমাত্মাকে। যদিও তারা এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছে, তারা বলেছে পরমাত্মা নিরাকার, কিন্তু বাস্তবে কি পরমাত্মা নিরাকার? আজকে আমি এই তত্ত্বটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমি আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই, যেটা এই পবিত্র পুস্তক জ্ঞানগঙ্গার মধ্যে লিপিবদ্ধ আছে। এই জ্ঞানগঙ্গা পুস্তক থেকেই আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই যে আমার সদ্গুরু রামপাল মহারাজ তিনি কে ছিলেন এবং তার বংশ পরিচয় কি। সন্ত রামপালজি মহারাজের সংক্ষিপ্ত পরিচয় এই যে দেখুন, পৃষ্ঠাটি ১৭৭, জ্ঞানগঙ্গার ১৭৭ পেজে জগৎগুরু রামপাল মহারাজের জীবনীর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। শ্রী রামপালজির জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৫১ সালে গ্রাম হনানা, জেলা সোনিপত, হরিয়ানার এক কিষাণ পরিবারে হয়। কৃষক পরিবারে ওনার জন্ম হয়। লেখাপড়া শেষ করে হরিয়ানা প্রান্তে সেচ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে ১৮ বছর কর্মরত ছিলেন। তিনি ১৮ বছর সরকারি চাকরি করেছিলেন। সন ১৯৮৮-তে পরম সন্ত স্বামী রাম দেবানন্দজির কাছ থেকে নাম দীক্ষা নেন। পরম সন্ত কার কাছে দীক্ষা নেন? পরম সন্ত স্বামীজির কাছ থেকে নাম দীক্ষা নেন এবং তন্মন থেকে সক্রিয় হয়ে স্বামী রাম দেবানন্দের দেওয়া ভক্তি মার্গের সাধন শুরু করেন এবং পরমাত্মার দর্শন লাভ করেন। আমার এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি কিন্তু পরমাত্মার দর্শন পান। সন্ত রামপালজির নাম দীক্ষা ১৭ ফেব্রুয়ারি ১৯৮৮ ফাল্গুন মাসের অমাবস্যার রাতে প্রাপ্ত হয়। তিনি অমাবস্যার রাতে নাম দীক্ষা নেন। তখন শ্রী রামপালজির বয়স ৩৭ বছর ছিল। উপদেশ দিবসকে অর্থাৎ দীক্ষার দিন সন্ত মতে আধ্যাত্মিক জন্মদিন বলা হয়। যেদিন যার দীক্ষা প্রাপ্ত হয় সেদিন কিন্তু তার একটা আলাদা জন্ম হয়, সেটা সন্তের ভাষায় জানা যায়। উপরোক্ত বিবরণ শ্রী নাস্ত্রদমসের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। নাস্ত্রদমসের ভবিষ্যৎ বক্তা ছিলেন। এই যে কথাগুলি ওই নাস্ত্রদমসের বাণীর সঙ্গে মিলে যায়। যাহা পৃষ্ঠা ৪৪ এবং ৪৫-এ লেখা আছে, যখন ওই তত্ত্বদ্রষ্টা সন্তের জন্ম হবে তখন অন্ধকার অমাবস্যা থাকবে। তখন ওই বিশ্ব নেতার বয়স ১৬, ২০, ২৫ হবে না। তিনি তরুণ হবেন না, বরং পৌর হবে। ৫০ এবং ৬০ বছরের মধ্যে বয়সে সংসারে সুপ্রসিদ্ধ হবে, যাহা ২০০৬-এ হয়েছে। আমার এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি ২০০০ সালে বিখ্যাত হয়েছে। তিনি ১৯৯৩-এ স্বামী রাম দেবানন্দজি সন্ত রামপালজিকে সৎসঙ্গ করার আজ্ঞা দেন এবং ১৯৯৪ সালে নামদান দেওয়ার আজ্ঞা প্রদান করেন। স্বামী রাম দেবানন্দজি তাকে নামদান দেওয়ার আজ্ঞা প্রদান করেন। এটা ছিল সংক্ষিপ্ত পরিচয়। তিনি জীবনে বহু সংঘর্ষ করেছেন, তার জীবনের অনেক কাহিনী আছে, যাই হোক আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানালাম। এবারে আমি আসব পরমাত্মা। পরমাত্মা সম্পর্কে আমাদের বেঙ্গলের 99% লোক জানে না। হরে কৃষ্ণ, হরির নাম, এই নিয়ে কিন্তু আমাদের বেঙ্গল মাতহারা। কিন্তু আসল হরিনাম কি, এটাই আজকের জানার বিষয়। এই দেখুন, পরম অক্ষর ব্রহ্ম অর্থাৎ সত্য পুরুষের বিষয়ে বিবরণ, পেজ নাম্বার, এই যে দেখুন, এই যে পৃষ্ঠাটি, এখানে পেজ নাম্বারটি লেখা নেই। যাই হোক, এটি জ্ঞানগঙ্গা পুস্তক থেকে আমি আপনাদেরকে
তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। পরম অক্ষর ব্রহ্ম স্বয়ং পৃথিবীর উপর প্রকট হন। পরম অক্ষর ব্রহ্ম, গীতায় 3 পুরুষের কথা উল্লেখ আছে। হর পুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ। 3 পুরুষের মধ্যে আমরা পরম অক্ষর পুরুষের কথায় আসছি। পরম অক্ষর ব্রহ্ম স্বয়ং পৃথিবীর উপর প্রকট হন। তিনি সশরীরে অবতার রূপে আসেন ও সশরীরে ফিরে যান। এই লীলা পরমেশ্বর 2 ভাবে করেন। পরমেশ্বর লীলা কয়ভাবে করেন? 2 ভাবে। প্রত্যেক যুগে পরমাত্মা শিশুরূপে কোনো সরোবরে পদ্ম ফুলের উপরে প্রকট হন। পদ্ম ফুলে শিশুরূপে বিরাজমান পরমাত্মাকে কোনো নিঃসন্তান প্রভু, ভক্ত মাতা পিতা নিজের ঘরে নিয়ে আসেন। পরে লীলা করতে করতে বড় হন। তিনি আধ্যাত্মিক জ্ঞান প্রচার করে অধর্মকে নাশ করেন। সরোবরের জলে পদ্মফুলের উপরে অবতরিত হওয়ার কারণে পরমেশ্বরকে নারায়ণও বলা হয়। নার অর্থাৎ জল, আয়ন অর্থাৎ আশা, অর্থাৎ জলের উপর যে নিবাস করে তাকে নারায়ণ বলা হয়। তাহলে আসল নারায়ণকে দেখছেন, যে জলের উপর নিবাস করে তাকে আসল নারায়ণ বলা হয়। আপনারা বুঝতে পারলেন যে পরমাত্মা কিভাবে আসে। এই পৃথিবীতে যখন পরমাত্মা আসেন, তিনি কিভাবে এই পৃথিবীতে আসেন, এটা আপনারা বুঝতে পারলেন। যখন ইচ্ছা হয় তখন ওই সাধু সন্ত বা জিন্দারূপে নিজের অর্থাৎ আপন সত্যলোক থেকে পৃথিবীতে আসেন এবং ভক্ত আত্মাদের জ্ঞান দেন। তিনি পুণ্যাত্মাদের জ্ঞান দিয়ে অধর্মকে নাশ করেন। আসলে তিনি পরমাত্মার পাঠানো অবতার। পরম পুরুষ কিভাবে আসেন এটা আপনারা শুনলেন। কলিযুগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সম্বৎ 1455 1398 সাল কবির পরমেশ্বর সতলোক থেকে এসে কাশী শহরে লহরতারা নামের এক সরোবরে অর্থাৎ ঝিলে কমল অর্থাৎ পদ্ম ফুলের উপর শিশুরূপে বিরাজমান হন। দেখুন পরমাত্মা কিভাবে এই পৃথিবীতে এসেছেন, কিভাবে এলেন। কলিযুগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সম্বৎ 1455 1398 কবির পরমেশ্বর সতলোক থেকে এসে কাশী শহরের লহরতারা নামে এক সরোবরে কমল অর্থাৎ পদ্মফুলের উপরে শিশুরূপে বিরাজমান হন। আমাদের বেঙ্গলে যদি সাধু সন্তদেরকে জিজ্ঞাসা করা হয় যে পরমাত্মা কিভাবে এই পৃথিবীতে আসেন, তারা 90% লোক কোনো উত্তর দিতে পারবে না। 99% লোক তারা জানেই না। ওখান থেকে নিরু, তাহলে পরমাত্মা কিভাবে এলেন এটা আপনারা জানলেন। ওই সরোবর থেকে নিরু নিমা নামে এক জুলাহা তাঁতি দম্পতি শিশুরূপ পরমাত্মাকে নিয়ে আসেন। শিশুরূপধারী পরমেশ্বর কবিরদেব, শিশুরূপধারী পরমেশ্বর কবিরদেব, কবির সাহেব বা পরমেশ্বর 25 দিন পর্যন্ত কোনো আহার গ্রহণ করেন নাই। দেখুন, একটা বাচ্চা জন্ম নিয়ে 25 দিন পর্যন্ত যদি আহার গ্রহণ না করে, সে কি বেঁচে থাকবে? একটা বাচ্চা তো 3 দিন না খেয়ে থাকলেই মারা যাবে জন্ম হওয়ার পরে, আর এমনি 25 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। নিরু তথা নিমা ওই জন্মের ব্রাহ্মণ ছিলেন এবং শ্রী শিবের পরম ভক্ত পূজারী ছিলেন। মুসলমানরা বলপূর্বক মুসলমান বানানোর কারণ তাঁতির কাজ করে জীবনযাপন করিতেন। শিশু দুধ পান না করার জন্য নিমা ভয়ে নিজের ইষ্টদেব শিবের স্মরণ করেন। শ্রী শিব সাধু বেশে এসে বালকরূপ পরমেশ্বরকে দেখেন। যখন বালক 25 দিন পর্যন্ত খায়নি, তখন নিরু আর নিমা কি করলো? শিবকে ডাকলো। শিব বালকরূপ বা শিব সাধুরূপ ধারণ করে তাদেরকে দর্শন দিলেন। বালকরূপী কবির সাহেব শ্রী শিবকে বলেন, এদের একটি কুমারী গাভী আনতে বলেন। আপনি আশীর্বাদ দিলে ওই কুমারী গাভী দুধ দেবে। শিবজি তাই একটি কুমারী গাভী আনতে বলে। কবির পরমেশ্বর আদেশ অনুসারে শ্রী শিব কুমারী গাভীর কোমরে আশীর্বাদ ভরা হাত দেওয়ার সাথে সাথে কুমারী গাভীর থান থেকে দুধ বের হতে থাকে। একটি নতুন মাটির ছোট হাঁড়ি ঘটির মতো ওলানোর নিচে রাখে এবং পাত্র ভরে গেলে দুধ আপনা থেকে বন্ধ হয়ে যায়। প্রতিদিন পাত্র স্থানের নিচে রাখতেই গাভী দুধ দিত এবং পাত্র ভরে গেলে দুধ নিজের থেকে বন্ধ হয়ে যেত। সেই দুধ কবিরজি পান করতেন। তাঁতির ঘরে লালন পালন হওয়ার কারণে বড় হয়ে পরমেশ্বর কবির সাহেব তাঁতির অর্থাৎ জুলাহ কার্য করিতেন এবং নিজের সৎ আত্মাদের সঙ্গে দেখা করে
তাদের তত্ত্বজ্ঞান বুঝাতেন এবং নিজে তত্ত্বজ্ঞান প্রচার করে অধর্মের নাশ করিতেন। যেসব আত্মাদের পরমাত্মা জিন্দা মহাত্মা রূপে অর্থাৎ কালো ওভারকোট বা আল খেল্লা পড়া দর্শন দিয়ে সত্যলোকে সৎলোকে নিয়ে গিয়ে তাদের আধ্যাত্মিক জ্ঞানের সাথে পরিচয় করিয়ে পুনরায় পৃথিবী লোকে পাঠিয়েছিলেন, সেই সমস্ত সন্তরাও প্রাপ্ত জ্ঞানের আধারে অধর্মের নাশ করেছিলেন। সেই অবতার কে ছিলেন? শ্রদ্ধেয় ধর্মদাস, শ্রদ্ধেয় মলুকদাস, শ্রদ্ধেয় নানকদেব সাহেব শিখ ধর্মের প্রবর্তক, শ্রদ্ধেয় দাদু সাহেব, শ্রদ্ধেয় গরিবদাস সাহেব এবং গ্রাম সুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেব, গ্রাম খেকরা, জেলা মেরঠ, উত্তরপ্রদেশ। উপরোক্ত সর্ব অবতার পরমক্ষর ব্রহ্ম এর প্রেরিত অর্থাৎ সত্যপুরুষ ছিলেন। এইসব মহান আত্মারা অধর্মের নাশ করে অর্থাৎ নিজের কর্তব্যের কাজ করে চলে গিয়েছেন, যার কারণ মানুষের মধ্যে অনেক সময় পর্যন্ত খারাপ স্থিতি বা খারাপ ভাব আসে নাই। বর্তমানে সাধু সন্তের অভাব নেই, কিন্তু শান্তি নামের কোনো জিনিস নেই, কারণ ওই সকল সন্তদের সাধনা শাস্ত্র বিরুদ্ধ। এজন্য সমাজে অধর্ম বেড়ে চলেছে। এই সমস্ত সন্তদের শতাধিক বছর ধরে প্রচার প্রসার চলছে, কিন্তু অধর্ম বেড়েই চলেছে। আমাদের দেশে সাধু সন্তের অভাব নেই, কিন্তু দেখবেন অধর্ম বেড়ে চলেছে। এই যে কিছুদিন আগে এক কথাবাচক, তাকে পুলিশে ধরে নিয়ে গেল, গোবিন্দ বল্লভ শাস্ত্রী। তারা নামের সাধু, কপালে বড় বড় তিলক, গলায় 10 প্যাচ 20 প্যাচ মালা, তাদের ভাব ধারা দেখলেই যে সে যেন কত বড় যোগী, কত বড় মহান ব্যক্তি। সেই শিষ্যার সঙ্গে বলাৎকার কেসে ফেসে জেলে চলে গেল। এরা কি সাধু? বেঙ্গলের মানুষদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন। আপনারা তাহলে সত্যটিকে জানতে পারবেন। সবার মালিক একজন, সেই সবার মালিকের যদি আমরা ভক্তি করি, তাহলে আমার অন্যান্য দেবতার ভক্তি করার প্রয়োজন হয় না। কারণ 33 কোটি দেবতার ভজনা করে আপনারা কোনোদিনই সুফল পাবেন না। আর এই 33 কোটি দেবতার পূজা করার কোনো বিধান নেই, এই 33 কোটি দেবতার সাধন করার বিধান আছে। আমাদের বেঙ্গলের যতগুলি পূজা পার্বণ হয় সবগুলি শাস্ত্র বিরুদ্ধ। এই শাস্ত্র বিরুদ্ধ পূজাগুলি ছেড়ে দিয়ে আপনারা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তকটি পড়ুন। সত্যটা আপনারা জানবেন। এখানে সমস্ত বেদের এবং সমস্ত পুরাণের সমস্ত শাস্ত্রের সার অংশগুলি এখানে দেওয়া আছে। তারপর আপনারা এই জ্ঞানগঙ্গা পুস্তকটি পড়ে অন্যান্য ঘরে যদি গ্রন্থ থাকে তার সঙ্গে মিলিয়ে দেখবে যে কথাগুলি সত্য কি মিথ্যা। আপনারা এতদিন ধরে যে পাখন পূজাগুলি করে এসেছেন, যার কারণে আপনাদের সংসারে কিন্তু অমঙ্গলই এসেছে। আর আপনাদের অমঙ্গল আসারই কথা, কারণ যেগুলো আমাদের শাস্ত্রবিরুদ্ধ সাধনা হবে তাতে কোনোদিনই মঙ্গল হবে না, তাতে অমঙ্গলই আসবে। তাই বাংলার ভক্তদের এবং বাংলার মানুষদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এই শান্তিবার্তা চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটা আপনাদের জন্যই, আপনাদেরকে সত্য দেখানোর জন্যই শান্তিবার্তা চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আমাদের টিম সর্বদা আপনাকে সত্য দেখাবে এবং সর্বশাস্ত্রের যে সারগুলো সেগুলো দেখাবে। আমাদের কিছু গ্রন্থের অভাবের কারণে আমরা এখনো পর্যন্ত পুরোপুরি দেখাতে পারছি না। আমরা কিছুদিনের মধ্যেই সমস্ত বাংলা গ্রন্থ কিনে তারপর আপনাদেরকে প্রমাণের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শান্তিবার্তা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের যে প্রবচনগুলি, সেই প্রবচনগুলিকে একটু লক্ষ্য করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। সৎ সাহেব।